অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে, প্রতিপদেই বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারী নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার। সেই বিষয়টি মঙ্গলবার বাজেট অধিবেশনে স্পষ্ট করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যখন আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে নির্ভরতার বার্তা দিচ্ছেন, তখন কাদম্বিনীর মা অর্থাৎ বিজেপি বিধায়ক রত্না দেবনাথের চোখে আনন্দ অশ্রু। কাদম্বিনীর মা বাবার দীর্ঘ লড়াই কার্যত মুখ্যমন্ত্রীর ভাষণের মাধ্যমে সার্থকতা পেল। কেউ ছাড় পাবে না, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। রাজ্যের প্রশাসনিক প্রধানেরই দৃঢ় বক্তব্যই তো শুনতে চাইতেন সন্তানহারা মায়েরা, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে কখনোই ধর্ষণের ঘটনা নিয়ে রাফ অ্যান্ড টাফ মন্তব্য শোনা যায়নি। উল্টে পার্ক স্ট্রিট, কামদুনি, হাঁসখালি, কালীগঞ্জের মতো ঘটনার পর মাননীয়ার মুখে শোনা গিয়েছিল ছোট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স, এই সমস্ত শব্দবন্ধ। আরজি করের ক্ষেত্রেও তথ্য লোপাট সহ একাধিক অভিযোগ উঠেছে। কিন্তু এখন জামানার বদল হতেই আশার আলো দেখতে শুরু করেছেন এইসব পরিবারের সদস্যরা। সেই সব পরিবারের পাশে দাঁড়িয়ে বিচার দিতে প্রতিজ্ঞ রাজ্যের প্রশাসনিক প্রধান। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটের ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমশূদ্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স। কাদম্বিনীর মা বিচার পাবেন, তামান্নার মা বিচার পাবেন। প্রতিটি ধর্ষণ কাণ্ডেই ফাইল খুলবে বিজেপি সরকার, আর সেই কারণেই আশায় বুক বাঁধছেন সকলেই। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সিএম আশ্বস্ত করলেন, বললেন যে আমি ওনার কাছে দাবি রেখেছিলাম যে আমার যে ক্ষতিটা হয়েছে তার জন্য আমি যাদের চাই বিচারটুকু আমি চাই, শাস্তি চাই, যারা দোষী তাদের শাস্তি চাই। তো উনি আমাকে আশ্বস্ত করলেন যে ওনার শাস্তি উনি দেবেন, উনি আছেন, দেখছেন এবং দেখবেন। পুরোপুরিভাবে আমাকে আশ্বস্ত করলেন। আমি ভরসা নিয়ে ফিরে আসলাম। উল্লেখ্য, নদিয়ার কালীগঞ্জে 2025-এর 23শে জুন তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল চলাকালীন বোমার আঘাতে 10 বছর বয়সী স্কুল ছাত্রী তামান্না খাতুনের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল নেতাদের। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছেন সাবিনা, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার মুখ্যমন্ত্রীর আশ্বাসে মুক্তির স্বাদ পাচ্ছেন তিনিও। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে এক মায়ের আনন্দাস্ত্র, আর এক মায়ের মনে ভরসা নিয়ে বাড়ি ফিরবেন। এটাই তো সুস্থ স্বাভাবিক গণতন্ত্রের জন্য কাম্য। আর এবার তাই করে দেখাচ্ছেন বঙ্গের প্রশাসনিক প্রধান। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।